ইউরোপে মানুষ এসে শান্তি পায় কেন জানেন? এই যে আমি বসে আছি অনেকক্ষণ ধরে এই সাগরের পাড়ে, যেহেতু আজকে আমার কাজ নেই, আমি সাগরের পাড়ে বসে আছি। এখানে রিল্যাক্স মতো কেউ আপনাকে মানে ডাইকেও জিগেবো না যে ভাই কী সমস্যা বা কোনো প্রবলেম বা এইটা সেটা কোনো কিছু, কোনো সমস্যা নাই। প্রশাসন তো আছে সাথে সাথেই, যার কারণে আপনি যে কোনো প্রয়োজনে এখানে আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন, আপনার সুযোগ সুবিধাটা আপনি নিতে পারবেন বা আপনার প্রবলেমের কথা আপনি তাদেরকে জানাতে পারবেন। এই একটা কারণে ইউরোপে বসবাস করার সুযোগ সুবিধা। বর্তমানে চলছে ছামার, আর ছামারের ভিতরে অফডেতে আজকে আমি একটু ঘুরতে বের হইলাম আর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার পিছনেই দেখছেন যে সাগর আছে এবং দূরে কিন্তু আছে পাহাড়। এটা হচ্ছে ইটালিতে। আমি যে শহরে আছি ইটালি, বেশিরভাগ শহরগুলো কিন্তু এরকম থাকে, এক সাইডে পাহাড়, এক সাইডে সাগর, আর মাঝখানে থাকে শহর। আর আপনারা দেখতে পাচ্ছেন ইটালি কিছু কিছু সিটি আছে যেটা কিন্তু খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, ট্রাভেল বাংলার পক্ষ থেকে আমি সোহাগ আছি আপনাদের সাথে ইতালি থেকে। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন নতুন এই ব্লগ। আমি এখন যে জায়গাটা বসে আছি এটা হইতেছে ইটালিতে, হ্যাঁ, ইটালির সাগরের পারে। খুব সুন্দর একটা জায়গা। প্রতি সপ্তাহে এখানে লোকজন হয়, মানুষ সুযোগ পাইলে এখানে ঘুরতে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর। আর এটা পুরোটা হচ্ছে, আমি যদি আপনাদের ক্যামেরাটা ঘুরে দেখাই তাহলে দেখতে পাবেন যে ভিতর মানে সাগরের প্রায় মাঝপথ পর্যন্ত দুই পাশে ক্যানেল আছে। যাই হোক, সাগরের এই যে ঢেউ, এই যে গর্জন, এই যে বাতাস, এই আবহাওয়া, আমার পিছনে কিন্তু দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর পাহাড়ের নিচে হচ্ছে শহর। শহরটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই শহরের নাম হচ্ছে ভিয়ারেজ্জো। এটা হচ্ছে প্রভিন্সি লুক্কা, ইটালিতে। তো যে কথাটা বলতেছিলাম, একটা কারণে ইউরোপে বসবাস করার সুযোগ সুবিধা খুব ভালো। এদিক দিয়ে আমি মনে করি যে ইউরোপে বসবাস করলে জীবনে এই যে জিনিসটা পাওয়া যায়, যেমন আমি এখানে বসে আছি, কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না, বা কারো কোনো প্রয়োজন হলেও সে আমাকে আগে এক্সকিউজ মি বলে তারপর কথা বলতেছে। তো এই দিক দিয়ে ওরা কিন্তু অনেক আগে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষের আমরাও তো আসলে, তারপরও যে জিনিসটা বলতেছি, এত সভ্য থাকার পরও আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখনও অসভ্য রয়ে গেছে এই দেশে। ইউরোপের মতো দেশের থেকেও আমাদের বাংলাদেশের যে বহুত মানুষ আছে এখন অসভ্যতা রয়ে গেছে। এই দেশে এসে এখনও সভ্যতা শিখতে পারেনি, কারণ তারা এখনও মানে অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার এগুলো। তো সেটা নিয়ে আরেকদিন না হয় বা ভিডিও করবো। তবে আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করতেছি, যে এই যে সাগর বা আমার পিছনে যে দেখছেন যে হাজারো বাংলাদেশিরা এই সাগর পার হয়ে আসছে, তবে জীবনে রিস্ক নিয়ে, অনেক বড় রিস্ক নিয়ে তারা কিন্তু ইতালিতে আসছে। যাই হোক, যদি আসছে, যা যেভাবে রিজিক আছে, বাংলাদেশের থেকে যারা নতুন আসে বিশেষ করে ইতালিতে বা ইউরোপে অন্যান্য দেশে, বিশেষ করে আমি ইতালির কথা বলবো, যেহেতু আমি ইতালিতে থাকি বেশি দিন সময়, অন্য দেশেও থাকি, কিন্তু ইতালিতে যেহেতু আমাকে সময় দেওয়া হয় বেশি, যার কারণে আজকে আমি ইতালির কথাই বলবো। বাংলাদেশ থেকে যারা নতুন আসে তারা কিন্তু যে এখন আর আগের মতো কেউ কষ্ট করে না, তারা কিন্তু কেউ এখন আর আগের মতো কষ্ট করে না। কারণ আমরা যখন যে সময় ইটালিতে ছিলাম, বা আমি যেই সময়টা আসছি আজ থেকে প্রায় এক যুগ আগে, তখন কিন্তু ইটালিতে যারা আসছে তারা কিন্তু অনেক কষ্ট করতো। হ্যাঁ, তারা কিন্তু অনেক কষ্ট করতো, অনেক কিছু বুঝতে কষ্ট হইতো। বর্তমানে সব কিছুই আপডেট হয়েছে, এখন মানুষের কাজ পেতেও সমস্যা হয় না। আর একটা জিনিস হইতেছে যে যারা বাংলাদেশ থেকে বিশেষ করে কাগজ নিয়ে আসে, যেমন স্পন্সর যারা আসে, তাদের তো কোনো সমস্যাই নাই। যদিও সমস্যা এখন আসছে ভিসার ক্ষেত্রে, যে প্রসেসিংয়ের ক্ষেত্রে বা বাংলাদেশে ভিসা পেতে বা অন্যান্য যে সমস্যা আছে সেটা তো থাকবেই, কিন্তু বাদবাকি সময় যারা বাংলাদেশ থেকে কাগজ নিয়ে আসে এবং এই দেশে আইসা সঠিক যে ডকুমেন্টস করতে পারে, তাদের কিন্তু বর্তমান কোনো সমস্যা নাই ইত্যাদিতে। কারণ তারা আসার পরপরই কিন্তু কাজ পেয়ে যায়। আমি কিন্তু আমার সব ভিডিওতে আপনাদের বলে থাকি যে ইতালিতে কিন্তু কাজ এখন কিন্তু খুব সহজে কাজ পাওয়া যায়। হ্যাঁ, কাজে কোনো কিন্তু সমস্যা নাই। সমস্যা হইতেছে একটু, সেটা হইতেছে আপনাকে ভাষাটা শিখতে হবে। তবে ইতালিয়ান ভাষা কিন্তু কঠিন না। জার্মানের ভাষা বা ফ্রেঞ্চ ভাষা বা ডয়েচ ভাষা যে কঠিন, ইটালিয়ান ভাষা কিন্তু আসলে অত কঠিন না। আপনি কিন্তু চাইলে খুব সহজেই শিখতে পারবেন, এবং মোটামুটি যদি 6 মাস প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি আপনার একটা আয়ত্তে চলে আসবে ইতালিয়ান ভাষা। এটা কোনো সমস্যা নাই।